শৌর্য পুরুষ শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমীতে মাতোয়ারা দেশ। পালিত হুগলির বাঁশবেড়িয়া সহ গোটা পশ্চিমবঙ্গেও বাঁশবেড়িয়া নগর শ্রীরামনবমী উদযাপন সমিতির উদ্যোগে শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। গেরুয়া পতাকা হাতে নিয়ে দলীয় কর্মীর বাইকে চেপে রামনবমীর শোভাযাত্রায় প্রাক্তন আইপিএস উঠল জয় শ্রীরাম ধ্বনি। আর সেই ধ্বনিতে ভর করে মুখরিত বাঁশবেড়িয়া। তবে শুধু বাইকেই চাপলেন না, দলীয় কর্মীদের সঙ্গে রাস্তায় নেমে পায়ে হেঁটে রামনবমীর শোভাযাত্রায় অংশও নিলেন। ত্রিবেণী কালীতলা থেকে শুরু হয়ে শিবপুর বাঁশবেড়িয়া হয়ে ফুটবল মাঠে গিয়ে রামনবমীর মিছিল শেষ হয়। রামনবমী উদযাপনে ভারতী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, স্বরাজ ঘোষ, ছিলেন বাঁশবেড়িয়া মণ্ডলের সভাপতি জয়রাজ পাল সহ স্থানীয় নেতাকর্মীরা। অন্যায় মুক্ত বাংলা, বঞ্চনা মুক্ত বাংলা, কাটমানি মুক্ত বাংলা গড়ার দাবি জানিয়েছেন তিনি। পুরুষোত্তম রামকে স্মরণ করে রামের মহিমা, রামের আদর্শকে তুলে ধরার জন্য এবং বাংলায় পরিবর্তন আনার যে দৃঢ় সংকল্প এই মিছিলের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে গেল যে বাংলা পরিবর্তন চাইছে। বাংলা অন্যায় মুক্ত বাংলা, বঞ্চনা মুক্ত বাংলা, কালিমা মুক্ত বাংলা, কমিশন মুক্ত বাংলা, কাটমানি মুক্ত বাংলা, একটা পরিষ্কার ন্যায় বাংলা চাইছে। যোগ্য চাকরি প্রার্থীরা যাতে চাকরি ফিরে পায় তার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী। মনুষ্যত্ব রাজনীতির উপরে সমস্ত রাজনীতিবিদ যে যেখানেই আছেন, যেভাবেই থাকুন, মনে যাই থাক না কেন, এক জায়গায় এসে যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি ফিরে পায় সেই ব্যবস্থা করুন। হুগলি থেকে সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।